দেখো, এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ণপরিচয় থেকে প্রকাশিত তাদের আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ এই বইটি নিয়ে। এই বইটি কিন্তু 2026 সালের নিউ এডিশনের একটি বই। বইটির সম্পাদনায় রয়েছে সকলেরই পরিচিত স্বনামধন্য স্যার জগন্নাথ জানা স্যার, এবং এই বইটি 2026 সালের লেটেস্ট এডিশন। এবং এর সাথে সাথে কিন্তু এই বইটিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেমনটা কি তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে যে আপার প্রাইমারি টেট 2012 2016 সালের প্রশ্ন রয়েছে এবং প্রাইমারি টেট 2013 থেকে 2023-এর প্রশ্ন কিন্তু রয়েছে। তাছাড়া আসাম ও ত্রিপুরা টেট এবং কেন্দ্রীয় টেট এর প্রশ্ন কিন্তু এই বইটিতে থাকছে। তো নতুন এই সোশ্যাল স্টাডিজ বইটির কিন্তু বড়সড় পরিবর্তন আমরা প্রথমেই লক্ষ্য করছি, এবং যে বিষয়গুলো বইটিতে ইনক্লুড তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংবিধান। এবং বইটির ফ্রন্ট পেজ তোমরা ঠিক আগের মতোই কালারফুল কিন্তু দেখতে পাবে। এবং বইটির যেটা থিকনেস দেখো, অনেকটাই কিন্তু থিকনেস বেড়েছে, যেহেতু কন্টেন্টও বেড়েছে সেই তুলনায় বইটির থিকনেসও কিন্তু বেড়েছে এবং দামও কিছুটা পরিমাণে কিন্তু বেড়েছে, সেটিও আমি একটু পরেই আসছি। এবং ব্যাক সাইডটা যদি লক্ষ্য করো তাহলে দেখো ব্যাক সাইডটাও ঠিক আগের মতোই কিন্তু রয়েছে। এবং দাম প্রসঙ্গে তোমাদের দেখাচ্ছি যে বইটির প্রিন্টিং প্রাইস কত পড়েছে। বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 749 টাকা, 749 749 টাকা প্রিন্টিং প্রাইস। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও একটা ভালো ডিসকাউন্টে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা বাড়িতে বসে কিন্তু বইটি পেতে পারো। তোমরা অবশ্যই কথা বলে নিও। এবং দেখো, অষ্টম প্রকাশ 8ই মে 2026 কিন্তু এই ডেটটি রয়েছে। তাহলে আজকে আমরা কথা বলবো এই আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ 2026 সালের এই নতুন এডিশনের বইটি নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ঠিক ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকে পরবর্তীতে যে সমস্ত আপডেট বেরিয়ে থাকে সেই সমস্ত আপডেটগুলো সবার আগে কিন্তু তুমি টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো, বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যদি কথা বলি, বা টোটাল পেজ সংখ্যা যদি তোমাদের দেখাই, তাহলে টোটাল পেজ সংখ্যা দেখতে পাবে 896। এবং বর্ণপরিচয় থেকে যে সমস্ত বই জগন্নাথ জানা স্যার বের করেছে প্রত্যেকটিরই এখানে ছবি দেওয়া রয়েছে, এবং প্রায় প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে করা হয়েছে। যদি মনে করো যে তোমরা পার্টিকুলার এই বইগুলোর রিভিউ দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে কম্পিটিটিভ বিজ্ঞান। তোমরা বাংলা ভাষাতে বিজ্ঞান বই একটা ভালো চাও, তো সেই তুলনায় জগন্নাথ জানার এই বইটি কিন্তু দেখতে পারো। তো অন্য যে সমস্ত পাবলিকেশন রয়েছে বা বাংলা ভাষাতে তেমন কিন্তু বিজ্ঞান বই নেই বলা চলে, তোমরা এই বইটি কিন্তু দেখতে পারো। এবং পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো, ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। এবং বর্ণপরিচয়ের যতগুলো বই তোমরা আগে দেখেছো সবগুলো বই কিন্তু বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো, বা উপরের পেজ কোয়ালিটিটা যথেষ্ট ভালো করে। এবং কোনো জায়গায় কিন্তু এই প্রিন্টিং মিস তোমরা দেখতে পাবে না, যথেষ্ট স্বচ্ছভাবে কিন্তু প্রিন্টিংগুলো করা থাকে। তাহলে বইটির সূচিপত্র নিয়ে কথা বলবো। সূচিপত্রতে কী কী পরিবর্তন এসেছে সেটা দেখো। বিগত বছরের প্রশ্নোত্তর প্রথমেই আমরা লক্ষ্য করছি। তারপর রয়েছে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টেট 2012, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি টেট 2016, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2013, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2015, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2022, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023, অসম প্রাইমারি টেট 2018, ত্রিপুরা টেট 2016 প্রথম হাফের প্রশ্ন রয়েছে, ত্রিপুরা টেট 2016 দ্বিতীয় হাফের প্রশ্ন রয়েছে, ত্রিপুরা টেট 2017 সালের প্রশ্ন, ত্রিপুরা টেট 2018 সালের প্রশ্ন, ত্রিপুরা টেট 2019 প্রথম হাফ এবং প্রথম হাফেরই দুটো প্রশ্ন রয়েছে, ত্রিপুরা টেট 2019।
তারপরে যে কন্টেন্টগুলো বইটিতে রয়েছে সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ পেডাগোজি। বাংলার মধ্যে থাকছে গদ্যাংশ, পদ্যাংশ এবং ব্যাকরণ। বাংলা পেডাগোজি রয়েছে। ইংরেজির মধ্যে রয়েছে গদ্যাংশ, পদ্যাংশ এবং গ্রামার। ইংরেজি ও পেডাগোজি রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ। ইতিহাস ঠিক আমরা মধ্যযুগের ভারত দেখতে পাবো অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ। ইতিহাস আধুনিক ভারত অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ। পশ্চিমবঙ্গ ভারত এবং ভূগোল অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ কিন্তু বইটিতে থাকছে। ভারতের রাজনীতি ও সংবিধান অধ্যায়ভিত্তিক আলোচনা রয়েছে। তার মধ্যে এই যে আমরা বিভিন্ন টেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই জরুরি। তো সেটি কিন্তু এই বইটিতে 2026 সালের এডিশনে কিন্তু রয়েছে। এই পুস্তকটি সম্পর্কে কিছু বক্তব্য এখানে রয়েছে, তোমরা চাইলে এটি স্ক্রিনশট করে নিয়ে বা পজ করে কিন্তু দেখে নিতে পারো। তো প্রথম দিকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই লক্ষ্য করব। যেমন প্রথমটা যদি দেখো তাহলে দেখো যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2012 সালের প্রশ্ন রয়েছে। তো এখানে দেখো ভাগ করে দেওয়া রয়েছে চ্যাপ্টারগুলো। প্রথমে রয়েছে শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো প্রথম প্রশ্নটা রয়েছে স্কিমা বলতে কি বোঝায়? তোমাদের যদি কারো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন? 3 নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি কি? নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। চিন্তনের মূল উপাদান হলো কি? অপশন রয়েছে প্রতীক, শব্দার্থবিদ্যা, মানুষ এবং শিশু। তারপরে রয়েছে বাংলা। দেখো বাংলা থেকে প্রশ্নোত্তর রয়েছে। তারপরে রয়েছে ইংলিশ এবং প্রত্যেকটিরই অ্যান্সার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2016 বিভাগ 1 শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। প্রথম প্রশ্নটা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি হয়? অপশন রয়েছে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, বি নাম্বার শিক্ষার্থীরা সকলে সমান শেখে, সি নাম্বার শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, ডি নাম্বার তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ঠিক? উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা কি? অপশন রয়েছে সব সময় শান্তশিষ্ট হয়, সর্বদাই অসাধারণ আচরণ করে, দ্রুত সমস্যার সমাধান করে, ডি নাম্বার দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো প্রথমের দিকে আমরা এই টেট প্রশ্নগুলো দেখতে পাবো। প্রাইমারি টেট 2012 সালের প্রশ্ন রয়েছে। দেখো পার্ট 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, পার্ট বি রয়েছে বেঙ্গলি, পার্ট সিতে রয়েছে ইংলিশ, পার্ট ডিতে রয়েছে ম্যাথামেটিক। দেখো পার্ট ইতে রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ। এই হচ্ছে 150খানা প্রশ্ন এবং 150খানা প্রশ্নের অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট প্রশ্নপত্র 2023-এর প্রশ্নপত্র। তোমরা এখানেও দেখো পার্ট দেখতে পাবে। প্রথম পার্ট রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, তারপর রয়েছে ম্যাথামেটিক, তারপর রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং 150টা প্রশ্নরই কিন্তু এই উত্তরগুলো দেখতে পাবে। তো এটির কিন্তু সলিউশন নেই, শুধুমাত্র এখানে তোমরা উত্তরটাই মিলিয়ে নিতে পারবে। তো এটা ক্লিয়ার থাকা দরকার। অনেকেই তোমরা কমেন্ট করো যে এটার সলিউশন আমরা পাবো কিনা, যে ম্যাথের প্রশ্নগুলো রয়েছে সলিউশন পাবো কিনা। সেক্ষেত্রে কিন্তু সেই সলিউশনগুলো তোমরা পাবে না, শুধুমাত্র উত্তরটাই দেখতে পাবে। তো প্রাইমারি টেট 2018, এটা হচ্ছে অসম প্রাইমারি টেট। তো এখানেও দেখো সেকশন ওয়াইজ ভাগ করা রয়েছে। সেকশন 1-এ রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেকশন 2-তে রয়েছে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 4 ম্যাথামেটিক। এখানেও ঠিক 150টা প্রশ্ন। ত্রিপুরা টেট 2016
এখানেও তোমরা 150টা প্রশ্ন দেখতে পাবে। তো প্রথমের দিকে আমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবো। তারপরে দেখো ইমোশন, আবেগ বা প্রক্ষোভ কাকে বলা হয়। তো প্রথমে দেখো ভূমিকা। এখন আমরা থিওরিগুলো জানবো, যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, যে শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংবিধান, এই চ্যাপ্টারগুলো এখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমে দেখো ইমোশন, যে ভূমিকা, ইমোশন কাকে বলা হয়, বা প্রক্ষোভের ব্যুৎপত্তি অর্থ কী, প্রক্ষোভের সংজ্ঞা কাকে বলা হয়, প্রক্ষোভের বৈশিষ্ট্য কী কী রয়েছে, বা প্রক্ষোভকে যে ভাগ করেছে সেই চারটা কিন্তু দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, পরপর তাদের বর্ণনাও কিন্তু দিয়েছে। এখান থেকে চ্যাপ্টারটা শেষ হচ্ছে এবং এই চ্যাপ্টার থেকে আবেগ থেকে বা প্রক্ষোভ থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। দেখো টোটাল 20টা প্রশ্ন দিয়েছে। যেমন আবেগ হলো, আবেগ কী? অপশন রয়েছে প্রত্যক্ষ কার্যকলাপে বাধ্য হওয়া, বি নাম্বার রয়েছে উদ্দেশ্যকে ধরে ফেলা, জীবের মধ্যে উত্তেজনার উপস্থিতি, ডি নাম্বার দৃষ্টিভঙ্গির মধ্যে দ্বন্দ্ব, 2 নাম্বার যে উপাদানটি আবেগকে প্রভাবিত করে। অপশন রয়েছে অনুভূতি, বি নাম্বার প্রেরণা, সি নাম্বার উদ্দেশ্য, ডি নাম্বার পারদর্শিতা। 3 নাম্বার অনুভূতি হলো, অনুভূতি কী? অপশন রয়েছে ইচ্ছা কিন্তু আবেগ নয়, ইচ্ছা যা আবেগের চেয়েও বেশি, আবেগ এর চিহ্নিতকরণ জটিল বিষয়। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে রয়েছে প্রেরণা বা মোটিভেশন। প্রেরণার সংজ্ঞা এখানে দিয়েছে, ভূমিকাতে আমরা সংজ্ঞা দেখতে পাবো। প্রেরণার অর্থ এখানে দেওয়া রয়েছে, প্রেরণার সংজ্ঞা যারা বিশিষ্ট লোকেরা দিয়েছেন তাদের এখানে মতামত রয়েছে। প্রেরণার বৈশিষ্ট্য আমরা পরপর এখানে লক্ষ্য করছি এবং প্রেরণাকে যে 3টি ভাগে ভাগ করেছে সেই 3টি ভাগকেও বেশ সুন্দরভাবে কিন্তু ভাগ করেছে এবং প্রত্যেকটি ভাগেরও কিন্তু সংজ্ঞা এখানে দিয়েছে। তারপরে দেখো জেনে রাখা ভালো বলে তোমরা এই অতিরিক্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাবে। যেমন ডিস্টেন্স এডুকেশন বা দূরশিক্ষা কাকে বলা হয়, বা তোমার মতে ডিস্টেন্স এডুকেশন কী বা দূরশিক্ষা কী সেই নিয়েই কিন্তু এখানে বলেছে। বা জাতীয় নারী শিক্ষা কমিটি 1958 থেকে 59 সেই সম্পর্কে বলেছে। তো দেখো পেশনা থেকে কী কী প্রশ্ন আসতে পারে এবং কিছু কিছু প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারের দেখতে পাবো। যেমন প্রথম প্রশ্নটা যদি লক্ষ্য করো তাহলে দেখো অভিপ্রায় অনুসরণ করে, এটি এপি টেট 2017 সালে আসা একটি প্রশ্ন। অপশনে কি রয়েছে? অপশন এতে রয়েছে পুরস্কার, অপশন বিতে রয়েছে আর্থিক পুরস্কার, সি নাম্বার রয়েছে তিরস্কার, ডি নাম্বার রয়েছে ফলাফলের জ্ঞান। ঠিক একইভাবে আমরা যদি দেখি তাহলে দেখবে যে দাবি, আকাঙ্ক্ষা, চাহিদা, ক্ষুধার্ত যে বিষয়টিকে চিহ্নিত করে সেটি হলো কি? এটিও এপি টেট 2016-তে আসা একটি প্রশ্ন। অপশনগুলো দেখো, যে অপশন এতে রয়েছে বুদ্ধিমত্তা, বি নম্বর রয়েছে প্রেরণা, সি নাম্বার রয়েছে প্রজ্ঞাভিত্তিক, ডি নাম্বার রয়েছে আচরণ। তো এখানেও কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে। তারপরে দেখো মনোযোগ বা অ্যাটেনশন, মনোযোগ কাকে বলা হয়, মনোযোগ সম্পর্কে বিভিন্ন মনোবিদদের সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলো কিন্তু প্রত্যেকটি পরপর তোমরা এখানে দেখতে পাবে। যেমন মনোযোগকে কটি ভাগে ভাগ করেছে দেখো কত সুন্দরভাবে এই টেবিলটা কিন্তু করা হয়েছে। মনোযোগ নির্ধারণের শ্রেণী বিভাগ, মনোযোগকে কিভাবে নির্ধারণ করা হয় দেখো পরপর কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। তারপর দেখো মনোযোগ থেকে কী কী প্রশ্ন আসতে পারে, যে এটা দেখো যে টেট 2013-তে আসা প্রশ্ন। কি প্রশ্নটা? প্রশ্ন হচ্ছে মনোবিদ রস মনোযোগকে যতগুলি ভাগে ভাগ করেছে তার সংখ্যা কটি? অপশন রয়েছে 2, অপশন বিতে রয়েছে 3, অপশন সিতে রয়েছে 4, অপশন ডিতে রয়েছে 5। 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারণ হলো কি? অপশন এতে রয়েছে পুরস্কার, বি নাম্বার তিরস্কার, সি নাম্বার অভিনবত্ব, ডি নাম্বার আগ্রহ। তারপর দেখো সৃজনশীলতা, সৃজনশীলতার সংজ্ঞা, সৃজনশীলতার বৈশিষ্ট্য, সৃজন প্রক্রিয়া, শিশুর জীবন এবং বিকাশের স্তর। এখানে প্রশ্ন প্রত্যেকটি চ্যাপ্টারের শেষেই কিন্তু আমরা এই প্রশ্ন উত্তরগুলো লক্ষ্য করব। তো সেক্ষেত্রে তোমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী তোমরা কিন্তু এই প্রশ্নগুলো লক্ষ্য করবে এবং অবশ্যই সেই প্রশ্নগুলো লক্ষ্য করছো যে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এবং দেখো এখানে
পেডাগোজি থেকে প্র্যাকটিস সেটও কিন্তু দিয়েছে, যেটা হচ্ছে 10 নম্বর প্র্যাকটিস সেট। এটা 11 নম্বর প্র্যাকটিস সেট, এটা 12 নম্বর প্র্যাকটিস সেট। দেখো কতগুলো আবার প্র্যাকটিস সেটও কিন্তু রয়েছে। এভাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের শেষেই কিন্তু দেখতে পাবে। এক কথায় বলতে গেলে বইটির দাম অনুযায়ী কত সুন্দর কিন্তু বইটির প্রেজেন্টেশন রয়েছে। যতটা তোমরা এমআরপি দেখেছো সেই তুলনায় কিন্তু অনেকটাই ডিসকাউন্টে বইটি পেয়ে যাবে। তারপর দেখো ইংলিশ সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম থেকে সেটগুলো রয়েছে প্র্যাকটিস করার জন্য। প্রোনাউন, এক কথায় দুর্দান্ত একটি বই। দেখো হরপ্পা সভ্যতা, ইতিহাস থেকে দেখো যে হরপ্পা সভ্যতা প্রশ্নগুলো দেখো। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি কি? অপশন রয়েছে সিন্ধু, বি নাম্বার রংপুর, সি নাম্বার হরপ্পা, ডি নাম্বার মহেঞ্জোদারো। সিপিও এসআই 2003 সালে আসা প্রশ্ন, এসএসসি সিজিএলে আসা প্রশ্ন, আরআরবি 2006 আসা প্রশ্ন, আরআরবি 2006 আসা প্রশ্ন, ইউজি নেট 2013-তে আসা প্রশ্ন। দেখো কত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। কোন পরীক্ষার কথা বলবে? প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু তোমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করবে। তারপরে দেখো বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা থেকে দেখো এখানে তোমরা থিওরিটা পাচ্ছ এবং বৈদিক সভ্যতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। দেখো অসংখ্য এমসিকিউ রয়েছে এবং এই এমসিকিউ দেখো যে আরআরবি রেল গ্রুপ ডি 2011-তে আসা প্রশ্ন, এসএসসি সিজিএল 2012-তে আসা প্রশ্ন। প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে দিয়েছে। সেটা সেন্ট্রাল হতে পারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে। প্রত্যেকটি স্টেটেরই কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো। দেখো ষোড়শ মহাজনপদ বা মগধের উত্থান। মৌর্য সাম্রাজ্য, আদি মধ্যযুগ এবং মধ্যযুগ এমসিকিউ প্রশ্নোত্তর। শিবাজি ভোসলে 1630 থেকে 1680। এনডি এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018-র প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015-র প্রশ্ন, রেল গ্রুপ ডি 2011-তে আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস 2010-এ আসা প্রশ্ন, এনডিএ 2002-এ আসা প্রশ্ন, এসএসসি সিজিএল 2004-এ আসা প্রশ্ন। দেখো কোন পরীক্ষার কথা তুমি বলবে? প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু প্রশ্ন এখানে লক্ষ্য করছো। আধুনিক ভারত থেকে দেখো কোম্পানির আমলে বাংলা, পলাশির যুদ্ধ 23শে জুন 1757 খ্রিস্টাব্দে, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। বক্সারের যুদ্ধ দেখো 1764 থেকে 22শে অক্টোবর। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56। পাশ্চাত্য শিক্ষা, রাজা রামমোহন রায় সম্পর্কে বলেছে, বিদ্যাসাগর সম্পর্কে বলা হয়েছে, গোবিন্দ রানাডে এবং পার্শ্বদের অবদান, সংস্কার আন্দোলন এবং দয়ানন্দ সরস্বতী, ঝড়ের পাখির ডিরোজিও, আলিগড় আন্দোলন, 1903 সালের রিজলে পেপার। তাহলে বুঝতে পারছো যে কতটা কিন্তু প্রেজেন্টেশন ভালো রয়েছে বা তোমার জন্য এই বইটা কতটা উপযোগী। দেখো বিশ্বের ইতিহাস, অজস্র প্রশ্ন রয়েছে, অজস্র। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের সেতুগুলির বর্ণনা, এবং এই চ্যাপ্টারটা যেহেতু শেষ হচ্ছে, এই চ্যাপ্টার থেকে যত সমস্ত প্রশ্ন আসতে পারে প্রত্যেকটি দেখো আবার এখানে তোমরা এমসিকিউগুলো দেখতে পাবে। দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এমসিকিউ, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধান কটি ভাগে ভাগ করা হয়? অপশন রয়েছে 4টি, 5টি, 6টি, 7টি। এবং যে প্রশ্নটা হবে দেখো এটা বোল্ড কালি ব্যবহার করা হয়েছে, 5টি। পশ্চিমবঙ্গের কৃষিকাজ এবং জলসেচ, পশ্চিমবঙ্গের পরিবহন এবং পর্যটন কেন্দ্র। এই গেল আজকের এই বইটির প্রেজেন্টেশন। ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে কতটা ভালো এই বইটি বা তোমার জন্য কতটা হেল্পফুল হতে চলেছে।
এই জগন্নাথ জানার আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ এই বইটি। তো বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে, যতটুকু দেখানোর তোমাদের আমি দেখালাম। এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তোমাকে আমি অবশ্যই রিপ্লাই করে বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।